আমাদের ফ্যামিলির নতুন সদস্যদের দেখেন। এর আগে যারা যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন কিন্তু যে আমি আমার বারান্দায় কিছু মুরগি পালন করি। তো মুরগিগুলো একটা মানে অনেকটাই বড় হয়েছিল, তো দুঃখের বশত তাদেরকে মানে জবাই করে ফেলতে হয়। তো আবার নতুন করে আবার এনেছি। তো এটা নিয়ে একটু টেনশনে আছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার সময় তো মুরগিদের একটু প্রবলেম হয়। তো দেখা যাক, আল্লাহ ভরসা। তো সবাই একটু দোয়া করবেন আমার এই ফ্যামিলির নতুন সদস্যদের জন্য, মন থেকে দোয়া করবেন। আজকে অবশ্য তাদের ছেড়ে দিব, 2 দিন যাবৎ ওদেরকে রেখে দিছি খাঁচাতেই, তবে আজকে বারান্দা ছেড়ে দিব। বারান্দা ছাড়তেছি না হুমায়রার এই গাড়িটার জন্য। হুমায়রার গাড়িটা বারান্দায় রাখছি, তো এখন দেখি গাড়িটা একটু এখান থেকে সরাইয়া পরে গাড়িটা মুরগিগুলো ছেড়ে দেওয়া হবে। তো সকালে তাদের নাস্তা দেওয়া হচ্ছে, তাদের সকালের নাস্তা দিলাম। এই তো সকালে নাস্তাটা দিয়ে দিলাম। তো আমার ফ্যামিলির নতুন সদস্যদের জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে ওদেরকে আমি সুন্দরভাবে মানে বড় করতে পারি। আর এইগুলো হচ্ছে আমার শখ। অনেকে কুকুর বেড়াল পালন করে, কিন্তু এই কুকুর বেড়ালটা কেনই জানি আমি নিতে পারি না। মানে বেড়াল কুকুর আমার সামনেই আসলে আমি একটা চিৎকার দিই। এটা হচ্ছে কেন এমন হয় জানি না, তো আমি নিতে পারি না, এই আর কি। কিন্তু মুরগি পালন বলেন, তারপরে হাঁস মুরগি, এগুলো আমি ভালো পালতে পারি। গাছপালা খুব ভালো লাগে আমার, কিন্তু আমি ওই যে কুকুর বেড়াল নিতে পারি না। হুমায়রার বাবা মাঝখানে বলছিলেন যে একটা বেড়াল পালো, যত টাকা লাগে আমি দিব, নিয়ে আসো, কিন্তু সেটা আমার দ্বারা পসিবল হয় না, কারণ আমি বেড়াল কুকুর এগুলা নিতে পারি না। এই তো সকালের নাস্তাতে তাদের দেওয়া হলো তাদের খাবার এবং পানি। এই তো তাদের আজকে সকালের নাস্তা হচ্ছে তাদের খাবার আর পানি। তো আমার বাসার এই নতুন সদস্যদের জন্য সবাই একটু মন খুলে দোয়া করবেন, যাতে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে তাদেরকে আমি সুন্দরভাবে পালন করতে পারি। তা আনার পরে মনে হলো যে এই ঠান্ডার ভিতরে না আনাটাই উচিত ছিল। তবে দেখি দেখা যাক, রিজিকের মালিক আল্লাহ, আর যার যতটুকু পৃথিবীতে হায়াত আছে সে তো ততদিনই বাঁচবে। তো এই তো, আর অনেক দূর থেকে কিন্তু এই এই তাদেরকে এনেছি আমি। যাই হোক, আমার নতুন সদস্যদেরকে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন সদস্যদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।